প্রদীপের ভেতর থেকে অনেক বড় একটি বিষধর সাপ বের হয়ে আসে। বন্ধুরা, আমাদের আজকের গল্প টুনির ঘরে সাপের মণি। আঁকাবাঁকা নদীর পাশেই ছিল একটি বড় জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক মিষ্টি টোনাটুনি দম্পতি। তারা খুব গরিব ছিল। টোনা অনেক কষ্ট করে সংসার চালালেও তার মনে অনেক আনন্দ ছিল। ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া তুমি কোথায়? ও মা গো, একেবারে ঘেমে শেষ হয়ে গেলাম, একটু আরাম করে বসি। আরে আরে, আমি এখানে সংসারের জন্য খেটে মরছি, আর তুমি এখানে আরাম করে বসে আছো টুনি? বসে আছি মানে? এটা তুমি কি বললে? হ্যাঁ, আমি সারাদিন বসে থাকি, আর তোমার ঘরের এত সব কাজ কে করে? হ্যাঁ, তোমার ওই সুন্দরী টিয়া। আরে আমার সুন্দরী টুনি, এত রাগ করছো কেন? আমি তো একটু মজা করেছি প্রিয়া। আমার খুব ক্লান্ত লাগছে টুনি, আমি একটু বিশ্রাম নেব। চুপ করো, এনেছো তো এই সামান্য একটু নিরামিষ, তাতেই এত কষ্ট? কেন যে তোমার মতো অপদার্থকে বিয়ে করলাম? টুনির রাগটা একটু বেশিই ছিল। তার স্বামী টোনা একটু ভুল করলেই টুনি প্রচন্ড চেঁচামেচি করে পুরো জঙ্গল কাঁপিয়ে দিত। আজও টুনি যখন চেঁচামেচি করছিল, টোনা চুপি চুপি বাসা থেকে বের হয়ে যায়। আরে কোথায় যাচ্ছ? শুনে যাও, তোমার আজ খাওয়া বন্ধ। টোনা মন খারাপ করে একটি গাছের ডালে চুপটি করে বসে থাকে, আর মনে মনে ভাবে, আমার টুনি এমনিতেই সারাদিন চেঁচামেচি করে। উফ, আমার আর ভালো লাগে না। আমার সুন্দরী প্রিয়াকে একটু ভয় দেখানো উচিত। যাই, ওই পাশের জঙ্গলে ঘুরতে যাই। শুনেছি ওই বন নাকি খুব সুন্দর। তারপর টোনা পাশের বনে ঘুরতে চলে যায়। আহা, কি সুন্দর জঙ্গল! আহা, দেখেই প্রাণ জুড়িয়ে যায়। এ কি? বাঘ মামা তো আমার দিকে ছুটে আসছে। ও বাবা রে, এখন আমার কি হবে? এবার বুঝি আমার আর রক্ষে নেই। শেষবারের মতো আমার সুন্দরী টুনির সাথে একটিবার দেখা হলো না বুঝি। হঠাৎ টোনা একটি সুন্দর প্রদীপ দেখতে পায়, আর তখনই টোনা তার উপস্থিত বুদ্ধি কাজে লাগায়। টোনা দ্রুত প্রদীপের পিছনে গিয়ে লুকিয়ে যায়, আর বাঘ মামাকে ভয় দেখাতে থাকে। আমি এই প্রদীপের ভূত। তোমাদের মতো দুষ্ট বাঘেদের আমি এই প্রদীপে বন্দি করে রেখেছি। ছোট্ট টোনার কথা শুনে বাঘ মামা ভয়ে অস্থির হয়ে যায়। কি ভয়ানক পাখি রে বাবা, বাঘকে বন্দি করে রাখে। আমি পালাই বাপু। এই কথা বলে বাঘ মামা ছুটে পালায়। যাক বাবা, কোন রকম প্রাণে বাঁচলাম। এখন এখান থেকে তাড়াতাড়ি পালাই, আবার কখন কোন বিপদে পড়ি। আমার সুন্দরী টুনি যে বাসায় একা আছে। টোনা যখনই চলে যাবে ঠিক তখনই খুব সুন্দর একটি পাথর দেখতে পায়। টোনা পাথরটি কুড়িয়ে নেয় আর বলে, আরে কি সুন্দর পাথর! এত সুন্দর পাথর আমি আগে কখনো দেখিনি। তখনই প্রদীপের ভেতর থেকে আওয়াজ ভেসে আসে, টোনা, আমাকে বাঁচাও টোনা, এটা আমার মনে। আরে, প্রদীপ আবার কথাও বলতে জানে নাকি? তুমি ওই মনি এই প্রদীপে ছোঁয়াও টোনা, তাহলে আমি মুক্ত হব। টোনা প্রদীপের কথা মতো মনি প্রদীপে ছোঁয়ালো, আর সাথে সাথে প্রদীপের ভেতর থেকে অনেক বড় একটি বিষধর সাপ বের হয়ে আসে। তা দেখে টোনা অনেক ভয় পেয়ে যায়। টোনা থর থর করে কাঁপতে থাকে। ও বাবা রে, তুমি কে গো? কেন আমায় ভয় দেখাচ্ছ? ভয় পেও না টোনা, আমি তোমায় মারবো না। তুমি আমায় মুক্ত করেছো। আমি
প্রদীপে আজ অনেক বছর বন্দি ছিলাম। বলো কি? এক দুষ্ট বুড়ি আমায় ওই প্রদীপে বন্দি করে রেখেছিল। আজ তুমি প্রদীপে মণি ছুঁইয়ে আমায় মুক্ত করলে। টোনা, আমি তোমায় উপহার দিতে চাই। ও মা, তাই? কি দিবে আমায়? এই নাও, তুমি আমার মণি নিয়ে যাও। এই মণির কাছে তুমি আর তোমার বিবি যা চাইবে তাই পাবে। তোমাদের কোনো অভাব থাকবে না। এখন আমি আসি, তুমি বাড়ি যাও। টোনা জাদুর মণি পেয়ে অনেক খুশি হয়ে যায়। টোনা মণি নিয়ে তার টুনির কাছে ছুটে যায়। অন্যদিকে টুনি তার টোনার জন্য অনেক চিন্তা করতে থাকে। আমার টোনা কোথায়? ও কি আমায় ছেড়ে চলে গেল? নাকি কোনো বিপদে পড়লো? টুনি, ও টুনি, কই তুমি? টোনা, আমার টোনা, তুমি আমায় একা রেখে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, জানো আমি কত ভয় পেয়েছি। তোমার কিছু হয়নি তো টোনা? আর তোমার হাতে ওটা কি? এটা সাপের মণি টুনি। এটা আমাকে সাপ বোন দিয়েছে। এই মণি আমাদের যা যা প্রয়োজন সব দিবে। আমাদের আর কোনো অভাব থাকবে না। আর তুমিও আমার সাথে ঝগড়া করবে না। তুমি সত্যি বলছো? আমার অনেক ভালো লাগছে। কিছুদিনের মধ্যে টুনাটুনির অবস্থার অনেক পরিবর্তন হয়ে যায়। ওদের আর কোনো অভাব থাকে না। টোনাটুনির পাশেই বাস করত এক হিংসুটে টিয়া পাখির পরিবার। টিয়া টুসু টোনাটুনির অবস্থার পরিবর্তন একেবারেই মেনে নিতে পারছিল না। তাদের অনেক হিংসা হতে থাকে। আমার টুসু, তুমি কি জানো টোনাটুনি এত ধনী কি করে হয়ে গেল? আরে টিয়া, আমি কেমন করে জানবো বলো? তুমি টুনিকে নজরে রাখবে, দেখবে ও কি করে সারাদিন। তারপর টুসু চুপি চুপি টুনির বাসায় যায়। আমার জাদুর সাপের মণি, আমায় পোলাও আর মাংস দাও, আমি খাবো। সাথে সাথে টুনির সামনে পোলাও আর মাংস চলে আসে। আর টুনি গম গম করে সব খাবার খেয়ে নেয়। এই সব কিছু দেখে টুসু টিয়াকে এসে জানায়, আচ্ছা তাহলে চলো আজ রাতেই আমরা মণি চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ চলো। তারপর টুসু টিয়া টুনির ঘরে চুপি চুপি এসে জাদুর মণি চুরি করে নিয়ে যায়। সকালে টুনি দেখে তাদের সাপের মণি নেই। কই গো, দেখে যাও, আমাদের সাপের মণি নেই। কি বলছো কি? হ্যাঁ, মণি কে নিবে? আমি জানি ওই টিয়া টুসু আমাদের মণি নিয়েছে। ওদের আমাদের মণির উপর অনেক লোভ ছিল। আহ টুনি, এত চেঁচামেচি করো না তো। আমায় ভাবতে দাও, কি করে আমরা আমাদের মণি ফেরত পাবো। তারপর টোনাটুনি ভাবতে থাকে কিভাবে তারা তাদের মণি খুঁজে পাবে। অনেক ভেবে তারা একটা বুদ্ধি বের করে। চলো টুনি, টিয়ার বাসায় যাই। তারপর টোনাটুনি টিয়ার বাসায় যায়। আরে টোনাটুনি যে, তোমরা হঠাৎ আমার বাসায় কি মনে করে? হ্যাঁ, তোমাদের একটা খুশির খবর দিতে এলাম টিয়া ভাই। কি খুশির খবর? তোমরা কি কোনো ৭ রাজার ধন পেয়েছো নাকি? না ভাবি, আমরা নতুন জীবন ফিরে পেয়েছি। তোমার মনে আছে টিয়া ভাই, কিছুদিন আগে আমি হারিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, কেন মনে থাকবে না? বাবা, টুনি কত কান্না করেছিল। আমার টোনা শুধু আমায় দেখার জন্য শেষ ইচ্ছা হিসেবে বাঘের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল। আর বাঘ মামা আমার টোনাকে কিছুদিন সময় দিয়েছিল। আর আজ রাতেই সেই সময় শেষ হয়ে যাবে। বলো কি, তা বাঘ টোনা ভাইকে কেমন করে পাবে? আসলে ওরা আমাকে একটি জাদুর মণি দিয়েছিল। এটা আসলে একটি জাদুর বাঘ। আজ রাতেই মণি থেকে বাঘ বের হয়ে আমাকে খাওয়ার কথা ছিল, কিন্তু মণিটা কে যেন চুরি করেছে। এখন মণি যার কাছে আছে, বাঘ তাকেই খেয়ে নিবে। বাস,
আমি বেঁচে গেলাম। এ কথা শুনে টিয়া টুসু ভয়ে থরথর করে কাঁপতে থাকে। অটসো, চলো তাড়াতাড়ি পালাই। টিয়া টুসু তাদের বাসা ছেড়ে ছুটে পালিয়ে যায়। টোনা, তোমার কত বুদ্ধি। তারপর টোনাটুনি তাদের জাদু সাপের মণি নিয়ে বাসায় ফিরে আসে। টিয়া আর টুসু আর কখনো এই জঙ্গলে ফিরে আসে না। এভাবে টোনাটুনি তাদের বুদ্ধি দিয়ে জাদু সাপের মণি ফিরে পায় আর সুখে শান্তিতে বাস করতে থাকে।